গরমের মাঝে এমন উত্তপ্ত একটা ম্যাচ, সব মিলে কেমন লাগছে? না, আমার মনে হয় খুব ভালো একটা ম্যাচ ছিল। কারণ ইউজুয়ালি আমরা এরকম দেখি না যে 300 রানের উইকেট আমরা খুব কম পাই। তো উইকেট খুব ভালো ছিল এবং তারাও খুব ভালো ব্যাটিং করেছে এবং আমার মনে হয় যে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট থেকে আমরা ম্যাচটা জিততে পেরেছি। তো অনেক কিছু শেখার মতো ছিল। আপনি আউট হওয়ার পর মনে হচ্ছে দর্শকটা একটু হতাশ হয়েছে যে ম্যাচটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু আপনার কি বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশিং হবে? না, আমাদের মধ্যে কথা হচ্ছিল আর কি যে যেই সিচুয়েশন ছিল 4 ওভারে 40 বা 3 ওভারে 40 রান লাগতো। তো আমরা শুধু 6 গুণা ট্রাই করছিলাম যে আমরা যদি সাপোজ 18 বল আছে বা 24 বল আছে, আমরা যদি 5টা 6 মারতে পারি তাহলে আমরা ম্যাচ জিতবো। তো এটাই ছিল আসলে বেসিক্যালি বাউন্ডারি মারার প্ল্যান ছিল। কেননা মাঠ যেরকম ছিল আমার মনে হয় যে সিঙ্গেলটা হতোই। তো আমাদের টার্গেটই ছিল প্রত্যেক ওভারে একটা বাউন্ডারি মারার। মাঠটা অনেকটা ঘাস নষ্ট হয়ে গেছে, দেখলাম যে সাউথ আফ্রিকা একজন ক্রিকেটার ড্রাইভ দিয়ে ব্যথা পেয়েছে। এটা আসলে ফিল্ডিং করার জন্য যথাযথ উপযুক্ত কিনা? না, দেখুন, আমার মনে হয় যে যেই গরম আছে, আমার মনে হয় যে এরকম গরমে আসলে মাঠটা রেডি রাখাটা অনেক কঠিন। এরপরেও আমার মনে হয় যে একটু হার্ড আউটফিল্ড ছিল। বাট আমার মনে হয় যে এত গরমের মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটাই আমাদের মনে হয় যে গ্রাউন্ডসম্যানদেরকেও ক্রেডিট দেওয়া উচিত। সাধারণত আমরা দেখি যে 300 রানের টার্গেটে বাংলাদেশ জাতীয় দল ব্যাট করতে হিমশিম খায় বা ওভাবে পেরে ওঠে না, ফিনিশিংয়ে গিয়ে আসলে শেষ হয় না। বাট আজকে ম্যাচটা দারুণভাবে ফিনিশড হয়েছে এবং এটা আপনাদেরকে কতটা বুস্ট আপ করবে? না, আমি যেটা বললাম যে আমরা ইউজুয়ালি 300 রানের উইকেট পাই না, কিংবা এরকম খেলা খুব কম হয় যেখানে 300 রানও চেজ হয়। তো আমার মনে হয় যেহেতু একটা ভালো লার্নিং ছিল, যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আসলে 300 রানের খেলা চেস করতে হলে কীভাবে ব্যাটিং করা দরকার। তো ড্রেসিং রুমের মেসেজটা ক্লিয়ার ছিল। তো ম্যাক্সিমাম ব্যাটসম্যানই সেটা আপনার ক্যাপিটালাইজ করতে পেরেছে। আপনার নিজের ইনিংসটা নিয়ে কি বলবেন? শেষ করে আসতে পারলে আরও ভালো হতো। হ্যাঁ, অবশ্যই শেষ করে আসতে পারলে ভালো লাগতো। বাট মনে হয় যে খুব ভালো একটা ক্যাচ নিয়েছে। বাট এরপরেও শেষ পর্যন্ত থাকলে হয়তো বা আমি নিজে শেষ করতে পারলে আরও বেশি ভালো লাগতো। তাদের পরপর দুইটা ওই যে মানে ছক্কা সেট ফিল্ডিং, আপনি নিজে কিছুটা ইমপ্রেস হয়েছেন কি, মানে এত দারুণ ফিল্ডিং? দেখুন, সাউথ আফ্রিকা বরাবরই মানে তাদের ফিল্ডিংয়ের জন্য অনেক ফেমাস, তাদের ভালো ফিল্ডিংয়ের জন্য ফেমাস। তো আমার মনে হয় যে আমরা যখন আমাদের টিম মিটিং করেছিলাম তখন আমরা এটা একটা টপিক ছিল যে উই ক্যান এক্সপেক্ট যে তাদের থেকে আমরা ভালো ফিল্ডিং দেখতে পারবো। বাট ওরকম মানে ক্রুশিয়াল টাইমে 2টা 6 সেভ করা এবং আমার মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল আমাদের জন্য। আমার শেষ প্রশ্ন, যে নোটিস করছেন কিনা, মানে অনেকক্ষণ দর্শকরা চুপচাপ ছিল, আপনি যখন নামলেন সবাই যেন একটা প্রাণ ফিরে পাইল। মানে আকবর আলী ব্যাটিং করতেছে, তাদের কাছে অনেক মানে ব্যাপারটা এমন যে আকবর ম্যাচ জিতাই দিবে, যে সিচুয়েশন যেমনই হোক না কেন। দর্শক নিয়ে কি বলবেন? না, আমার মনে হয় যে খুবই ভালো ছিল দর্শকদের সাপোর্ট। আশা করবো নেক্সট ম্যাচ থেকে আরও আরও অনেক মানুষ আসবে খেলা দেখতে, যেটা আমরা সবসময় চাই। যে আমরা বলি সবসময় যে দর্শকরাই খেলার প্রাণ। তো আমরা আশা করব যে যেরকম সাপোর্টটা তারা করেছে এখানেও ইনশাল্লাহ 2টা ম্যাচে সাপোর্ট পাবো সেরকম। আর চিটাগাং ঢাকাতেও ইনশাল্লাহ পাবো। তোফায়েল আহমেদ এবং রাকিবুল হাসানের ব্যাটিং নিয়ে কি বলবেন? এক্সেলেন্ট ফিনিশ। আমি মনে হয় যে আমার কিছু বলার দরকার নেই, যেরকম তারা খেলেছে সবাই দেখতে পেরেছে যে কীরকম হিটিং তারা করেছে। তো আমার মনে হয় যে বিগ থামস আপ টু দেম। একটা প্রশ্ন পদে করা হয়নি, হোয়াট অ্যাবাউট মাহফুজুল ইসলাম রবিন? চমৎকার। আমার মনে হয় যে পুরো খেলাটাকে সে পেস দিয়েছে। কারণ আপনি যখন 300 রানের ইনিং চেস করবেন, 300 রান চেস করবেন, তখন অবশ্যই টপ অর্ডার থেকে একটা বড় রান আশা করা যেতে পারে। রবিনের সাথে কথা হচ্ছিল, রবিন নিজেও জানে যে সে 130-40 করে আসতে পারতো। বাট আমার মনে হয় যে সে যেভাবে পেস করেছে ইনিংসটাকে, এক্সেলেন্ট।